নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার আজকের কন্টেন্ট হচ্ছে অবশ্যই সন্দীপ। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো শুরু করা যাক। হ্যাঁ, সন্দীপের ভিডিও আজ কয়েকদিন ধরে যা লক্ষ্য করে যা বুঝলাম, দেখো বয়স, ওর বাবা মার তো বয়স হয়েছে না, দিন যাচ্ছে, প্রত্যেকের বয়স বাড়ছে, প্রত্যেকের যা বয়স বাড়ে, এটাই তো স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওদের কাজ করার কোনো হেল্পিং হ্যান্ড নেই। এবং গ্রামের বাড়ির উঠোন পরিষ্কার একটা বিরাট ব্যাপার থাকে, বাড়িঘরের ব্যাপার, সংসারের কাজের ব্যাপার। তো সেখানে একটা, ওর মায়ের যখন এতটাই বয়স হয়ে গেছে, বাবার বয়স হয়েছে, এটা খুব স্বাভাবিক বন্ধুরা। তো সেখানে একটা হেল্পিং হ্যান্ড ভীষণ প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে ওদের কোনো হেল্পিং হ্যান্ড রাখার ইচ্ছা শিলাদেবীর নেই। কারণ উনি বলে আগের ভিডিওতে, বেশ কিছুদিন আগের ভিডিওতে ভিউয়ার্সদের উত্তর দিয়েছে, কেন গো তোমরা বলো, আমাদের দরকার নেই, এরকম করে কিছু কথা ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তো উনি যাই বলুন না কেন, যেভাবেই বলুন না কেন, কথা হচ্ছে, দেখো, আমি যদি মনে করি যে আমি রাখবো না, হ্যাঁ, তাহলে কিন্তু কেউ রাখাতে পারবে না। কিন্তু আমি মনে করাটাই সব না। আমার শরীর তো পারছে না, সেখানে আমার মনটা তো কাজগুলো করতে পারছে না। আমার মন চাইছে কাজ করতে, আমার শরীর সঙ্গ দিচ্ছে না। তাহলে বেশ কিছু ক্ষেত্রে না আর মনে করলে হয় না একটা বয়সের পরে। সেখানে বেশ কিছু জিনিস একটু অন্য অন্য লোকের উপরে ছাড়তে হয়, যেটা শিলাদেবীর ক্ষেত্রে একেবারেই নেই। তার ফলে আজকে সন্দীপের আর সন্দীপের বাবার ওপরে প্রচণ্ড চাপ পড়েছে, এবং সন্দীপের মায়ের একটা রেস্টের দরকার আছে। সন্দীপের প্রত্যেকটা মানুষেরই একটা রেস্টের দরকার, কিন্তু ওর মায়ের যেহেতু একটা হাত ক্র্যাক হয়েছে, এইখানটায় ক্র্যাক হয়েছে, তো যাই হোক, হাত অসুস্থ, প্লাস্টার করা আছে। সুতরাং সেই একটা হাত নিয়ে উনি যথাসাধ্য কাজ করছেন, চেষ্টা করছেন। নিজের সংসার করতে তো হবেই, তাই না? আমরা কি কেউ বসে থাকতে পারি? তোমরাই বলো না কেন, তোমরা বসে থাকতে পারো? বসা যায় না, সম্ভব নয় বসা। চোখের সামনে দেখব আমার বাড়ির লোক খেতে পাচ্ছে, টিফিন পাচ্ছে না, কে দুপুরে কী খাবে। সকাল থেকেই তো আমাদের মধ্যবিত্ত ঘরে একটা পরিচর্যা শুরু হয় না খাবার দাবারের। তারপরে একটা বাচ্চা আছে, তার পড়াশোনা, স্কুল, সব কিছুই আছে সন্দীপের উপরে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বড্ড বেশি চাপ পড়েছে, যেহেতু মায়ের শরীরটা একেবারেই দুর্বল হয়ে গেছে, তিনি উঠতে পারছেন না। দেখো, শরীর তো একটা রেস্টের দরকার। সেই রেস্টটা যদি আমি পর্যাপ্ত পরিমাণে না নিই, তাহলে আমার দুদিন অন্তর অন্তরই শরীর খারাপ করবে। আমি আজকে ওষুধ খেলাম, কালকে রাত্রিটা রেস্ট নিলাম, সকালে উঠেই আমি আবার করতে শুরু করলাম কাজ, সংসারের কাজের কথা বলছি, করতে শুরু করলাম। তাতে কি হয়? তাতে কিছুই হয় না। আমার যদি পরের দিনটা, পুরো দিনটা যদি রেস্ট নেওয়া যায়, তারপরের দিন থেকে আবার কাজটা কিন্তু গুছিয়ে করা যায়। কিন্তু আমাদের মতন ঘরে না বন্ধুরা, হয় না গো। দেখো, আমি আজকে ওদেরকে বলবো, আমি তো নিজেও সংসারে একা, আমার স্বামী, আমি আর আমার ছেলে। সুতরাং নিজেকে দিয়েই তো ফিল করি, হয় না, কিছুতেই কুলোনো যায় না। অনেক চেষ্টা করি, কিন্তু আমরা তবু একটু ম্যানেজ করে নিই, যেমন এই সন্ধেবেলাটা। এখন আবার গ্যাসের সমস্যা, বোঝাতে পারছি, তোমরা সবাই জানো গ্যাসের সমস্যা। ওই একটা সিলিন্ডার 35 দিন পর বুক হবে, চিন্তা করো, 25 দিন পর বুক হবে। কতবার দিচ্ছি বুকিং হয়েছে, কিন্তু যে একটা নাম্বার পাঠায় না, রেফারেন্স নাম্বার থাকে, ডিসিএর নাম্বার থাকে, সেই নাম্বার এখনও আমাদের আসেনি। তার আজকে গ্যাসের দাদাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন না, এটা বুক হয়নি, অথচ আমাকে মেসেজ দিচ্ছে যে বুক হয়ে গেছে। জানি না কি হয়েছে, কি না হয়েছে, বুঝতে পারছি না। সে বুঝতে পারছো, গ্যাসটা বাইরে রেখে দিয়েছি, ওই কারেন্ট গেলে একটু গ্যাসটা ব্যবহার করবো, আর একটা সিলিন্ডার ফাঁকা। আর এটা ধরো আজকে 30 দিন হয়ে গেল। তার বুঝতে পারছো কী অবস্থা? সুতরাং আমি একা নই, সকলের এরকম অবস্থা চলছে। ওই ইনফ্রারেড নাকি ইনফ্রাইড আর ইন্ডাকশানে আমার রান্নাবান্না চলছে। সুতরাং এইরকম সন্দীপদের বাড়িতেও একই পরিস্থিতি চলছে।
মা সংসারে পড়ে গেলে কিন্তু সত্যিই চাপ পড়ে, আর সেক্ষেত্রে সন্দীপের সাংঘাতিক চাপ পড়েছে। ওদের ইমিডিয়েট উচিত সামনাসামনি কোনো একটা কাজের লোক পেলে, বা আমাদের এখানে শহরে যেরকম হোম সার্ভিস পাওয়া যায়, হোটেল থেকে কিনেও খাওয়া যায়, বা সেদ্ধ ভাত খেয়ে নিলেও তো হয়ে যায়, কিন্তু ওদের সেগুলো খুব একটা হয় না। আমি দেখছি খুব একটা কেন হয়ই না, গ্রামেগঞ্জে তো একেবারে অনেক অজপাড়াগা, যার জন্য হয়ই না। যাই করতে যাবে তাই 3 হাত দূরে মানে 3 মাইল দূরে গিয়ে করতে হয়। সুতরাং সেখানে এরকম পরিস্থিতিতে সত্যি অসুবিধা। কিন্তু সন্দীপের উপর যে চাপ পড়েছে, সন্দীপ এখন চারিদিক সামলাতে হচ্ছে, পেরে উঠছে না, মায়ের ওপর রেগে যাচ্ছে। রাত্রির ওষুধ খেলে তোমারে বললাম, খুব স্বাভাবিক। দেখো বাস্তব এটাকেই বলে বাস্তব, যেটা সন্দীপের মা কিছুতেই মানতে চায় না, কিছুতেই মানতে চায় না। দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে কন্ট্রোভার্সি করবে, তাদের কাছে কে সন্দীপ, কে প্রদীপ, কে সূর্যদীপ, এসব তারা কিচ্ছু ধারে না। আমাদের হাতের সামনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের সামনে কন্টেন্ট পেলেই আমরা কন্টেন্ট করব। এর মধ্যে এরা সবাই পড়তে পারে, বুঝতে পারলাম। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা কন্টেন্ট করছি, ভিউয়ার্সরা কমেন্ট করছে, এইগুলোর উত্তর সন্দীপ আজকে দিল, দেখলাম একজনকে, যে সৌমালিকে ফাঁকি দিয়েছে, সম্পত্তির থেকে বঞ্চিত করেছে। দেখো এক সময় তো সন্দীপের মাই বলেছিল না, সন্দীপ নিজেই বলেছিল। আজকে সন্দীপ সেই কথাগুলো ভুলে গেল, পুরনো কথাগুলো ভুলে গিয়ে বললো বাবা মা আছে, আজকে যে কথাগুলো বললো সেই কথাগুলো বাবা মা আছে, বাবা মা বুঝবে, বাবার অবর্তমানে তখন আমি কিছু মানে আমি যা করব দেখা যাবে। কিন্তু এখন যতক্ষণ বাবা মা আছে, তাদের জমি বিক্রি করে খাক বা যাই করে খাক, তাদের ভাগ থেকে খেয়েছে। আর সৌমালি এসে তাহলে বুঝে নিক এই কথা বলেছে। কিন্তু এক সময় তো বেশ 1 বছর আগে কি 1.5 বছর মতন আগে এই শিলা দেবীর মুখ থেকেই শুনেছিলাম, এবং সন্দীপের মুখ থেকেই শুনেছিলাম যে মানে সন্দীপের নামে সব সম্পত্তি হয়ে গেছে, শিলা দেবী করে দিয়েছে, সব সম্পত্তি সন্দীপের নামে করে দিয়েছে। আচ্ছা তোমরাই বলো, সন্দীপ যে বললো না এক মুখে কত কথা বলেন, ইনি মনে হয় নতুন ভিউয়ার্স, তাহলে আমি বলি ইনি হয়তো হতেও পারে নতুন ভিউয়ার্স, না হওয়ার কি আছে, হতেই পারে। কিন্তু তোমরাই বা এক মুখে কত কথা বলো? হ্যাঁ, 1-1.5 বছর আগের ওই ভিডিওর ওই কথাগুলো তোমরা ভুলে গেলে, তখন বলেছিলে। আবার আজকে এই যখন কমেন্টস করছে, তখন ভিউয়ার্স যখন কমেন্টস করছে, তখন বলতে বসছো এক মুখে কত কথা বলেন। আমার অবাক লাগে, তোমরা নিজেরাই এক মুখে 100 কথা বলো, আর লোকে যখন সেটা নিয়ে বলবে, কমেন্টস করবে, তখন সহ্য করতে পারো না। এগুলো ঠিক নয়। যখন যে কথাটা বলবে সেই কথাটা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নিও, যে আমার এই ভিডিওতে এই কথাগুলো আমি বলেছি। ভিডিওগুলো তো সবই সবার হাতে আছে না, তোমার ভিডিও তোমার হাতে যেমন থাকবে, প্রত্যেকের হাতে আছে সোশ্যাল মিডিয়া। সুতরাং বন্ধুরা, এরা নিজেরা মানে খেই হারিয়ে ফেলা পরিবারেরা, কখন কাকে নিজেদের মধ্যেই নিজেরা কেউট করে, বলতে পারলাম। এরা পরের সাথে কি করবে তোমরা বলো তো? এই সন্দীপের কথায় বার্তায় প্রত্যেকটা কথায় টিনুকে খোঁচা মেরে। আচ্ছা টিনু তো কিছুর মধ্যে নেই, আমরা তো সবাই আজ 2.5 বছর 3 বছর ধরে দেখতে পাচ্ছি টিনু কিছুর মধ্যে নেই। তারপরেও সন্দীপ না এই পুরনো কাসুন্দি ঘেঁটেই চলেছে, কারণ ওই অভ্যাসটা ছাড়তে পারে না। ঠিক তেমনি এই মিত্র পরিবার না ওদের পুরনো অভ্যাস থেকে বাইরে বেরোতেই পারছে না, যার জন্য ওদের না এই মধ্যেই দিদিকে ধরে টানতে হচ্ছে। টিনুকে তো রোজই টানছে দিদিকে ধরে। আচ্ছা এখন দিদিকে ধরে টানার কী ছিল? তুমি তো কন্টেন্টের জন্য আবার খেলা শুরু করেছো, তোমার ভিউজ পড়ে গেছে, তুমি কন্টেন্টের জন্য খেলছো। তাহলে এখানে টিনু সৌমালি আসছে কোথার থেকে? হ্যাঁ, বোঝাতে পারবে কাউকে? তুমি তো নিজেই কন্টেন্ট ছুটছো, তোমার ভিউয়ার্সরা তো বলছে কন্টেন্টের ঝামেলায় পড়ো না, ওসব দেখো না, তুমি তোমার কাজ করে যাও। তারা তো এক বিন্দু কিছু ভুল কথা বলেনি, তাহলে তুমি এই গণ্ডগোলগুলো কেন করছো? দেখো তুমি একা বলে না, ভিউজ পড়ে গেলে সবাই করে, তেমনি তুমিও করছো। কিন্তু যখন করছো তখন তো সেটাকে হজম করতে হবে, কারণ আমার ভিউজ চাই। আমি কথার উত্তর দিতে গেলে আমার হবে না, কথার উত্তর দিলে এখানটায় হবে না, তোমার ভিউজের দরকার, তাই তো? মাস গেলে একটা মোটা পয়সা ঢুকবে, সেই দিকেই তো তোমার নজর, না কেন বলো তো? কারণ ইউটিউব ছাড়া আর তো তোমার সোর্স অফ ইনকাম তো আর কিছু আমি দেখতে পাচ্ছি না। ওই কটা নতুন একটা বিজনেস খুলেছে, সেটা দাঁড়াক, ঠাকুর আছে, যদি দাঁড়িয়ে যায় তখন সেখান থেকে কিছু আয়ের মুখ দেখতে পাবে। কিন্তু এই মুহূর্তে ইউটিউব ছাড়া তার কিছু দেখতে পাচ্ছি না। আর চাষবাস তোমাদের হবে না,
তোমার মতো ছেলের হবে না, তোমার তো হবেই না, তারপরে পরবর্তী প্রজন্ম কিষাণু, সে তো দূর কি বাত, প্রশ্নই আসে না, মাঠের দিকে হয়তো ফিরেই তাকাবে না। তাই তো, আর তুমিও চাও না নিশ্চয়ই ওকে ভালো করে মানুষ করতে। সবাই যখন বলছে তখন তার উপরে ধ্যান দাও। কালকেই তো বললে তোমাদের কথা রাখবার জন্য আমি ওকে ভালো করে দেখছি, তাহলে সেইটাই ওপর ধ্যান দাও। তুমি দিদিকে খোঁচা মারা, টিনুকে খোঁচা মারা, এই সবগুলো বন্ধ করো। আর মা, বাড়ি সংসারে মাথা হচ্ছে বাবা মা। যে কোনো একজন একটু পড়ে গেলেই না সংসারটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। ডিসব্যালেন্স হয়, আমরা নিজেরাই তো জানি ডিসব্যালেন্স হয়। আর ছেলেদের উপর চাপটা পড়ে, ছেলে মেয়ে যেই থাকুক তার উপরে সাংঘাতিক চাপ পড়ে, রান্নার থেকে আরম্ভ করে তোমার ভিডিও থেকে আরম্ভ করে, মানে তোমার ব্যক্তিগত কাজ, সংসারের কাজ, সবটা মিলিয়ে মিশিয়ে একটা সাংঘাতিক চাপ সৃষ্টি হয়। তাতে কি হয় বলো তো, যে কোনো কাজটা না ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করা যায় না, মানুষ তো, তাই না? ধরো আমি রান্না করতে গেলাম, রান্না করতে তো একটা ম্যাক্সিমাম সময় লাগবে, মিনিমামই ধরলাম, মিনিমাম সময় লাগবে না, আমি মুখে আমার 5 মিনিটে রান্না হয়ে গেল। কিন্তু কাজে যখন করতে যাব, কুটতে হবে, বাটতে হবে, বাসন মাজতে হবে, কত কিছু কাজ সংসারে, সবাই আমরা জানি, যারা সংসারী মানুষ প্রত্যেকে জানি, যারা সংসারীরাই তারাও জানে বেঁচে থাকতে গেলে এগুলো করতে হয়। সুতরাং বন্ধুরা, এই যে কাজ, একটার পর একটা কাজ করা, এটাই না সময়টা মেনটেন করা একটুখানি গন্ডগোল হয়ে যায়। কোনো একটা কাজে ধরো বেশি একটু সময় চলে গেল, তখন কিন্তু আরেকটা কাজে গাফিলতি এসে যায়, তার সময়টা তো মেনটেন করতে পারলাম না। ঠিক এই রকম পরিস্থিতিতে সন্দীপদের এখন কাটছে, ওর ওপরে ম্যাক্সিমাম চাপটা পড়েছে, খুব স্বাভাবিক, বুঝতে পারছি। মায়ের ওপর অসন্তুষ্ট হচ্ছে। দেখো সংসারে এমনই বাস্তব, এত কঠিন না, মা যদি 1 সপ্তাহ রেস্ট নেয় না, ওদের বাড়ির হাল খারাপ হয়ে যাবে। এই সন্দীপ, যে মাতৃভক্ত সন্দীপ, সেই সন্দীপই মাতৃভক্তহীন হয়ে যাবে, একদম একদম হয়ে যাবে। কারণ ওর ব্যালেন্স রাখতে পারবে না। ওদের ওখানে কাজের লোক পাওয়া যায় না, ওরা নিজের মুখেই বলেছে। সুতরাং সব পদগুলো তো নিজেরাই মেরে নিয়েছে না, মা আর ছেলে মিলে সব পদটা মেরে নিয়েছে। একটা 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 করে মারতে 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 আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। সুতরাং কয়েক শহরে হলে বাবা খুঁজে পেতে একটা ঠেকা দেওয়ার জন্য লোক চাই, না হলে আমি পারছি না, তাই না? শহরে অনেক রকম আছে, হাজার একটা দোকান আছে খাবারের, যে হোম সার্ভিস আছে। সুতরাং একটা বলে দিলে কটা দিনের জন্য বাবা রেঁধে দিয়ে যা, বাড়িতে রাঁধলেও খরচা হবে, গ্যাস খরচা, সব কিছুই খরচা হবে, শারীরিক খরচা, আর্থিক খরচা, সব কিছু হবে। তো একটা হোম সার্ভিস যদি বলে দেয় ওই পয়সার মধ্যে, বিরাট কিছু হেরফের নয় বন্ধুরা, বিরাট কিচ্ছু নয়, আমরা দেখেছি তো, হয় না, বিরাট কিছু নয়। হ্যাঁ, মনের মতন হয়তো পেলাম না, যা আমরা ঘরে রাঁধি, নিজেরা রাঁধি, তার একটা আলাদা স্বাদ। আর দোকান থেকে করে দিলে তারা 100 জনেরটা করছে, তাদের মধ্যেই আমাকেও ধরে। সুতরাং সেখানে তো স্বাদটা হেরফের হবেই। তাদের বিজনেসের জন্য কি আমার মনের মতো বসে বসে করবে? কখনো তা হয় না, তাদের বিজনেস করতে হবে তো। সুতরাং তবু মানিয়ে গুছিয়ে নিয়ে খাওয়া যায়, কিন্তু ওদের ওই বাতকুল্লার ওইখানে অজপাড়াগা দেখতে পাচ্ছি, একেবারে অজপাড়াগা, সেখানে অসুবিধা। তারপরে ওর মায়ের কী দরকার ছিল হাটে যাওয়ার, তোমরাই বলো। হাত ভাঙা নিয়ে সকালে অসুস্থ, দুপুরবেলা হাটে চলে গেলেন। ওর মায়ের অনেক বাড়াবাড়ি আছে বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করো না, অনেক বাড়াবাড়ি উনি করেন, যে বাড়াবাড়িটার ফল ওনাকে এখন ভুগতে হচ্ছে। বয়স যত বাড়বে বাড়াবাড়ির ফলগুলো আমাদের ভুগতে হয়, শুধু ওনাকে না, এগুলো হয়। যে মানুষটা না একটু বাড়াবাড়ি করে চলে, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, ছাড়ো তো আমার কিছু হবে না, এই যে ছাড়ো তো আমার কিছু হবে না বলাটা যে কত মূর্খামি। শরীর কিন্তু সেটা গুরুত্ব দেয় না। শরীর বলে কে বললো হবে না তোর, তুইও তো মানুষ, তুইও তো মানুষ, তোর হবে না তুই কি করে বলছিস, গ্যারেন্টি দিচ্ছিস? এই তো তোর হয়েছে, এই তো তুই পড়ে আছিস, তোর ছেলেকে খাটতে হচ্ছে, তোর বরকে খাটতে হচ্ছে। কার কি হবে না হবে আমরা কেউ জানি না, কিন্তু যতক্ষণ আছি সাবধানতা অবলম্বন করতে হয়। একটু রয়ে শয়ে একটা হেল্পিং হ্যান্ড রাখছে না কেন, রেখে দিক না, বাসন মাজা, ঘর মোছা, উঠোন ঝাড়, এইগুলো করুক না, এগুলো করুক না। অত বড় উঠোন ঝাড়, বাসন মাজাটা করে দিলেও তো অনেকটা হেল্প হয়, অনেকটা হেল্প হয়। কারণ হোম সার্ভিস পেলে বিশাল বড় হেল্প হয়। তবু পুরুষ মানুষরা এই এত বাসন মাজা, উঠোন ঝাড়, এগুলো ছেলেদের দ্বারা একদিন দুদিন ঠিক আছে। ওর মা যদি 1 সপ্তাহ ধরো রেস্ট নেয়, ভগবান করে সেরে উঠুক, 1 সপ্তাহ রেস্টও নেয়, সন্দীপ একদম নাজেহাল হয়ে যাবে, ওর বাবাও নাজেহাল হয়ে যাবে, পারা সম্ভব নয়। তার সাথে একটা বাচ্চা আছে বাড়িতে, বোঝাতে পারছি? সুতরাং বন্ধুরা, আজকে আমার কাপড়ের দিকে তাকিও না ভাই, ওই আমার পুজো টুজো করে, সাদা কাপড় পরে পুজো টুজো করি তো, আর ছাড়ার আর এনার্জি পাইনি। বেশ বৃষ্টি হচ্ছিল,
শুয়ে ঘুমিয়ে পড়েছি। খেয়ে দিয়ে কোনো রকমে দুটো ঢুকিয়ে, মানে খাওয়ারও কোনো এনার্জি ছিল না, ঢুকিয়ে একটা টেনে ঘুম দিয়ে নিয়েছি। নিয়ে এখন ভালো লাগছে বেশ কথা বলতে তোমাদের সাথে। এইরকম রেস্টের দরকার, আর সেই রেস্টটা নিজেকেই বুঝে নিতে হবে। কেউ সংসারে কেউ বলে না এসো তুমি রেস্ট নাও, এসো, কোনো কাজও বলবে না, কোনো মানুষও বলবে না, নিজের ভালো নিজেকে বুঝতে হবে। বলে না পাগলেও নিজের ভালো বোঝে, কথাটা একদম ঠিক। নিজের ভালো নিজেকে বুঝে নিতে হবে। এবার রান্নাবান্না করে গুছিয়ে দিয়েছি, এবার যে আসবে সে খোলো খাও, থালা দিয়েছি, হাতা দিয়েছি, যা যা দিয়ে করার, জল রেখে দিয়েছি, যা যা করার সব আমার কর্তব্য আমি করে দিয়েছি। যে যখন আসবে খেয়ে না, অত আমার দেখতে গেলে হবে না। বোঝাতে পারলাম? সন্দীপের মাকেও সেই রকম একটু আধটু, কেন উনি তো সন্ধেবেলায় যান গান শুনতে, চারিদিক তো দেখেন না, উনি তো ঘর দর মোছামুছির মধ্যেও থাকেন না। বড় কাজ হচ্ছে উঠোন ঝাড়টা, বিরাট বড় কাজ হচ্ছে উঠোন ঝাড়। এছাড়া ওনার যা কাজ ওর থেকে বেশি অনেক ওখানকারই মানুষরা করে। রেগুলার ঘর মোছার কোনো ব্যাপার নেই, ঝাঁটের ব্যাপার নেই, সেগুলো আগাগোড়া সন্দীপকে দিতে দেখি আমি। আগাগোড়া কালে ভাদ্রর মা দেয়। সুতরাং বন্ধুরা, সেইখান থেকে তো সম্পূর্ণ মুক্ত ওর মা। ঘর গোছানোর ব্যাপার যেগুলো আমাদের প্রত্যেকের থাকে, একটা ঘরটাই সাজাবো গোছাবো, যে নেশাগুলো এখনও পর্যন্ত আছে, রান্নাবান্না করবো, এই করবো, ঘরটা গোছাবো, তারপরে চান টান করে ফ্রেশ লাগে খেয়ে দিয়ে বসে ঘরটার দিকে তাকালে, মেঝের দিকে তাকালে। কিন্তু ওর মায়ের তো এসব বালাই নেই। তাহলে ওর মায়ের কিসের অসুবিধা এত? ওর মায়ের ওই উঠোন ঝাড়টাই বড় কাজ, আর রান্না করে গুছানো গাছানোরও কোনো ব্যাপার নেই, সন্ধি মাঝে মধ্যে গোছায়। ওর মায়ের এত চাপের কিচ্ছু নেই, ওয়াশিং মেশিনে তো কাচে। তারপরে ছাতে যখন রান্না করে, ছাতে তোমরা দেখেছো, মানে কি বলবো, একেবারে ছেঁড়া বেড়া করে রাখে, টিনুর সেই ছেঁড়া বেড়া করা থাকে। সুতরাং গোছানো গাছানোর কোনো বালাই কোনো ধার থেকে নেই। ওর মায়ের সিস্টেমটাই গণ্ডগোলের, যার জন্যই ওদের ভুগতে হচ্ছে। আর শরীর বয়স হয়েছে তো, শরীরটাও তো বাঁধন মানছে না, না? তারপরে এক হাতে কত কাজ করবে? এক হাতে কাজের জোর পাওয়া যায়? তোমরাই বলো। সব ধার থেকেই পরিস্থিতি এখন সন্দীপের ওপর সাংঘাতিক চাপের। আর বাড়ির গুরুজনরা অসুস্থ, গুরুজন লঘুজন যেই বলো, কেউ একজন অসুস্থ হলে সাংঘাতিক অসুবিধা হয়। বিশেষ করে মায়েরা যদি সংসারের অসুস্থ হয় না, সংসারটাই চেরাবেড়া হয়ে যায়, সংসারটাই চেরাবেড়া হয়ে যায়। সন্দীপের একার পক্ষে তো সম্ভব না, বেচারি পেরে উঠছে না তো। ভিডিও করা, এডিটিং করা, তারপরে কৃষাণুকে দেখা, রান্নাবান্না করা, ঘরদোর ঝাঁট আগাগোড়া সন্দীপকেই দিতে দেখেছি। উঠোন ঝাঁট, বাসন মাজা, বাইরে কিছু যাওয়ার হলে সেগুলো নিয়ে আসা, সব কিছু তো সম্ভব নয় না। যার জন্য সন্দীপের কাছে ভীষণ চাপের হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আর সন্দীপ যে কথাগুলো বলল, সে কথাগুলো আজকে টেনে 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 হিঁচড়ে আনার দরকার কি? ঠিক এই যে মুন্ডু সুন্ডুর ব্যাপারটা, যেন মুন্ডুর ব্যাপারটা অতীত ভবিষ্যৎ বর্তমান সবাই সব ভুলে গিয়েছিল বন্ধুরা। কেউ মুন্ডু সুন্ডুকে নিয়ে ভিডিও করতো না। এই ভিডিও মুন্ডু সুন্ডুকে নিয়ে নতুন করে যেই শুরু হলো আবার কন্ট্রোভার্সি, তখন থেকে মুন্ডু সুন্ডুর ওই নোংরা ইতিহাস অতীত নিয়ে নাড়াচাড়া হলো। তার আগে টোটালি বন্ধ হয়ে গেছিলো, আর বন্ধ হওয়ার ফলে ভিউজও পড়ে গিয়েছিল। তারপরে মানে মুন্ডুরি দিদি সে আবার শুরু করলো নতুন করে কন্ট্রোভার্সি। তারা দীঘায় গিয়ে, এখানে গিয়ে, সেখানে গিয়ে শুরু হলো তাদের মধ্যে কথোপকথন, চিন্তাভাবনা, আলোচনা, যে আবার শুরু করি, যেটাকে যাকে তোমরা দালাল বলো, শুরু হলো। সুতরাং তখন থেকে আবার যদি আমার সামনে কিছু আসে, হ্যাঁ, পুরনো, তাহলে তোমরা কেউ মানে আমরা কেউ আলোচনা করবো না? যাদের সামনে সবার যখন আসছে সেই সূত্র ধরেই আলোচনা, না হলে মুন্ডু সুন্দর ভিডিও, ও যেরকম নর্মাল ভিডিও সেরকমই জায়গায় চলে গিয়েছিল, কাউরির মাথা ব্যথা ছিল না। ঠিক তেমনি সন্দীপ এই কন্টেন্টগুলো কেন দিচ্ছে? কারণ ভিউজ পাওয়ার জন্য। এইগুলোই ডেলি ব্লগাররা এখন করে খাচ্ছে। কারণ এমনি দেখো, ডেলি ব্লগ দেখতে গেলে ওই একঘেয়ে ব্লগ আর কেউ দেখতে চায় না। সুতরাং এই কন্টেন্ট না ছুড়লে কাউরির কোনো ব্লগ ডেলি ব্লগারদের হবে না বন্ধুরা। যারা এখনও নতুন আছে, রেগুলার দেখাচ্ছে, আস্তে আস্তে তারাও যখন পুরনো হবে, 1 লাখ 2 লাখ 5 লাখের চ্যানেল হবে। দেখলে না প্রবাসী ঘরকন্যার, হ্যাঁ, শাশুড়ির মৃত্যু এসেই দেখাতে, সেই ওখান থেকে যখন আসছিল ক্যালিফোর্নিয়ার থেকে, তখন থেকে নাটক করতে আসছিল। অথচ মানিকবাবুর সাথে যোগাযোগ ছাড়া ওনার মানে মানিকবাবুর বাড়ির ও কাউরির সাথে যোগাযোগ হতো না। ওনার মেজ বৌদি বললেন যে মানিকের সাথেই ফোনে কথা হতো, আর কাউরির সাথে হতো না। তাহলে বলো, এরা প্রত্যেকটা মিথ্যেবাদী।
আর প্রত্যেকটাই কন্টেন্ট ছড়ে, ব্লগ মানে ভিউজ চলার জন্য। সুতরাং বন্ধুরা, এখন কে সত্যিবাদী আর কে মিথ্যাবাদী না বোঝা ভীষণ মুশকিল, ভীষণ মুশকিল। কারণ ঠেকাই পড়লে আপনও যেমন পর হয়, আবার পরও আপন হয় ঠেকাই পড়লে। বুঝলে সন্দীপ? বড় বড় ডায়লগ দেওয়ার আগে না একটু চিন্তা করো, একটু চিন্তা করো। হ্যাঁ, মেয়েটাকে তোমরা যেভাবে বলছো টিনুকা সৌমালিকে, তারা শুধু খারাপই করেছে তোমাদের সাথে, ভালো কিছু করেনি। তো তোমরা তো ভালো, তোমরা কিছু ভালো করে দেখাও, দু একটা কাজ করে দেখিয়েছো কি আজ পর্যন্ত? তোমাদের তো কোনো শুভ কাজ ভালো কাজ আমরাও দেখতে পাইনি। তাহলে আমাদের পোড়া কপাল না তোমাদের পোড়া কপাল? একটু চিন্তা করে কথা বলো। হ্যাঁ, যাই হোক, ওদেরকে আর টেনো না, ওরা তো তোমাদের থেকে দুজনেই ডিটাচে চলে গেছে। শুধু শুধু নিজের ভিউজের জন্য দিদিকে আর টিনুকে কেন টানছো বলো তো? এগুলো টেনে ভিউজ হবার ওই দু একদিন হবে, আর লোকের থেকে গুঁতো খেতেই হবে, কিচ্ছু করার নেই। তুমি সুযোগ দিচ্ছ, লোকে বলবে, তাই না? তো সেগুলো হজম করার ক্ষমতা রাখো, হজম করার ক্ষমতা রাখো, তবেই তো তোমার ভিউজটা বাড়বে। তুমি ভিউজ বাড়ানো চাও ভিউয়ার্সদের থেকে, তুমি চাও তোমার ভিডিও খুব ভালো করে চলুক, তোমার ভিডিওর হাইপ আসে না, আমিও দেখেছি হাইপ আসে না। যাই হোক, সেটা ইউটিউবের কোনো গাইডলাইন্সের ব্যাপার আছে, ওটা আমার যাই হোক, ব্যাপারটা ছেড়ে দাও। হাইপ আসে না এটুকু দেখেছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার ভিডিওর যদি হাইপ আসতো সব কটায়, তোমার হবে না, তুমি বললে হওয়া সম্ভব নয়। তো যাই হোক, কিছু করার নেই, যখন আসবে আসবে, যখন আসছে না আসছে না, তোমার জোর করে তো এখানটায় কিছু করার নেই। এগুলো তোমাকে তুমি যখন মানিয়ে নিয়েছো, আমাদের মানাতে অসুবিধা কোথায়? কিন্তু এই দিদিকে আর টিনুকে কন্টেন্ট করে ভিডিও করো না, ওরা তোমার কিছুর মধ্যে নেই গো। ওরা তোমাদের শুধু ক্ষতিই করে গেছে, আর তোমরা ওদের খুব মঙ্গল করেছো, এইটাই তো বারবার বলতে চাইছো, বোঝাতে চাইছো। হাসি পায়, এটাও একটা হাস্যকর বিষয়, হাস্যকর কথা। যদি কিছু মনে না করো, এই বিষয়গুলো নিয়ে একটু ভেবো, যে ওরা দুজন আমার সৌমালি আর টিনু আমাদের শুধু ক্ষতি করেছে, অত্যাচার করেছে, যাচ্ছে তাই ব্যবহার করেছে, বলেই যাচ্ছ। তোমরা কিচ্ছু করোনি। ধোয়া তুলসী পাতার মধ্যেও, তুলসী পাতা যখন ধুই তখন তার মধ্যে ধুলো থাকে না, তার পেছন ফিরে আসলেই ধুলো পড়তে শুরু করে, বুঝেছো তো? সুতরাং ধোয়া তুলসী পাতা তোমাদের বলতে পারবো না, অতখানি আমি জায়গা তোমাদের জন্য ছাড়তে পারছি না। কিন্তু একটু নিজেদের দোষগুলোও দেখো, যে কেন তারা তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করলো। একটু দেখতে শিখো, বুঝতে শিখো, তাহলেই উত্তর পেয়ে যাবে। আমাদের মতন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ভিউয়ার্সদের এই উত্তরগুলো দিতে হবে না। আমরা জানি এগুলো। সোমালির ভিডিও দেখি, মানে সময় পেলেই দেখি, টিনুর ভিডিও সময় পেলে দেখি, তোমারটাও সময় পেলে দেখি, সবারটাই সময় পেলে দেখি। সুতরাং তোমাদের সম্বন্ধে এত বছর ধরে দেখছি, তো মোটামুটি একটা ধ্যান ধারণা আমাদের সকলের হয়েছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় একটা ধ্যান ধারণা মোটামুটি সকলের হয়েছে। সেখানে দাঁড়িয়ে বলবো, নিজেদের দোষটা একটু দেখতে শিখো, বুঝতে শিখো, তাহলে অনেক প্রশ্নের উত্তর তোমার এই হাতের মুঠোয় আছে, অনেক প্রশ্নের উত্তর। কিন্তু যখন ভিউজ চাইছো, তখন হাতের মুঠোটা মুঠোর মধ্যে রেখে প্রত্যেকটা কথার ভিউয়ার্সদের উত্তর দিতে যেও না, এতে তোমারই মঙ্গল হবে। কন্টেন্ট চাইতো, তাই কন্টেন্ট দিচ্ছ ভিউজের জন্য, তো সব কিছু একসাথে পাওয়া যায় বলো? ভিউজও চাইবে, উত্তরও দেবে, তাই কি কখনো হয় বন্ধুরা? হয় না কখনো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি সন্দীপ বোঝে তো ভালো, না বুঝলেও ভালো, তাতে আমাদের কাউরি কিচ্ছু যায় আসে না, আর আমার তো যাই আসেই না, কারণ এটা আমার ভিডিও, আমার কিচ্ছু যায় আসে না। তো গুড নাইট, টাটা।